মেয়ে রূপে জন্ম হয়ে আর অন্যের ঘরের বউ হয়ে আমাদের জীবনে অনেক নতুন নতুন কাজ আর অনেক নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়, তাই না? তো আমি বিয়ে হওয়ার পরে কিন্তু আমাকে শুনতে হয়েছে যে আমি ভালো করে কথা বলতে পারি না বুদ্ধি খাটিয়ে। কার সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা আমি জানি না। তবে কি জানো তো, আজকে কথা বলতে পারি কি না পারি জানি না, কিন্তু কাজটা কিন্তু ঠিক শিখে নিয়েছি বুদ্ধি খাটিয়ে। তো আগে যখন বাপের বাড়ি ছিলাম তখন কিন্তু সবাই আমাদের তারিফটাই করতো যে বাহ, মেয়েটা তো খুব ভালো। একটা ছোটোখাটো কাজ করলে পরেও বলতো যে বাহ, মেয়েটা তো খুব ভালো কাজ করতে পারে। কিন্তু শ্বশুরবাড়ির ক্ষেত্রে কিন্তু সেটা হয় না প্রথম প্রথম। কিন্তু আজকে কিন্তু সেটা আমি শুনতে পাই যে বাহ, ওদের বাড়ির বউটা তো ভালো কাজ করতে পারে। তো যেগুলা কাজ আমি বাপের বাড়ি থেকে শিখে এসেছিলাম সেগুলা কিন্তু শ্বশুরবাড়িতে খাটে না কখনোই, কিন্তু শ্বশুরবাড়িতে যা শিখছি সেগুলাই সারা জীবন থেকে যায়। তো একদিন বাড়ির লোক বলেছিল যে ভালো কথা বলতে পারি না, ভালো কাজ করতে পারি না, কিন্তু আজকে কিন্তু আমি ঠিক শাশুড়ি মার মতো সেই ঘিন্নিপনা ভাবটা নিয়ে এসেছি নিজের মধ্যে। আজকে শাশুড়ি মা যেভাবে কাজ করে আমিও সেইভাবেই কাজ করতে পারি মোটামুটি। তো আজকে আর সেরকম কথা শুনতে হয় না, কিন্তু কথাটা ঠিক মনে রেখে থেকে যায় আর কি। আর কাজে কিন্তু মানুষের কথা ঢেকে যায়। তো আজকে যে কাজগুলো আমি করতে পারি সেই কাজগুলোতেই মানুষের মন জয় করে ফেলেছি। আর তো বাপের বাড়ি থেকে যে কাজগুলো আমরা করতে পারতাম না, শ্বশুরবাড়ি এসে কিন্তু এই কাজগুলো আমরা ইজি করে ফেলতে পারি, তাই না? তো আমি শুধু মেয়েদের ক্ষেত্রে বলবো না, সব মানুষেদেরই কিন্তু সংসারের চাপে পড়ে সব কিছুই শিখে নিতে হয়, বা সংসারের চাপে পড়ে সব কিছু এমনিতেই শিখে যায়। আজকে আমি করছি, একদিন আমার শাশুড়ি মা করেছিল, একদিন আমার মা করেছিল। সবাইকেই কথা শুনতে হয়েছে, সবাইকেই এভাবেই সংসার কথা শুনে শুনে সংসার চালাতে হয়েছে, এটাই সংসারের নিয়ম। তো বন্ধুরা, আর এগুলো নিয়ে কথা বলছি না। এদিকে তো দেখতেই পেলে আমি একটু ব্লিচিং পাউডার এই জায়গাটাতে ভিজিয়ে রেখেছিলাম, খুবই শ্যাওলা পড়ে গিয়েছিল। আর এটা কিন্তু আমার সন্ধ্যের সময়, আগের দিন রাত্রে সন্ধ্যেবেলার এটা ভিডিওটা করা। এদিকে সকালে মেয়ের জন্য টিফিন টিফিন বানিয়ে আর ওকে পাঠিয়ে দিচ্ছি স্কুলে। টাটা। তো হ্যালো বন্ধুরা, সবাইকে জানাই গুড মর্নিং। আমি সুকৃতি, মালবাজারে খুব সুন্দর একটা টি গার্ডেন থেকে বলছি। আর আমার ডুয়ার্স ফ্যামিলিতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো মেয়েকে স্কুলে পাঠিয়ে দিলাম, পাঠিয়ে দিয়ে এই তোমাদের সঙ্গে আসলাম যে একটু কথা বলি। তো কেমন আছো তোমরা? আশা করবো সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। তো আজকে খুব রৌদ্র উঠেছে, জানো তো। তো এতটা গরম নেই, আবার রৌদ্র উঠেছে কিন্তু বেশি গরম নেই। আর এই যে আমাদের ব্যাগগুলো, ওগুলো দিয়ে আমি এক একটা জিনিস আনা হয় বাজার থেকে। যেরকম একটাতে মাছ, একটাতে সবজি, একটাতে মুড়ি টুড়ি, এগুলো আনা হয় আর কি। তোর জন্য একটা ব্যাগ মানে রেখে দিয়েছি এই জায়গাতে। আর কালকে তো এখানে এই জায়গাটাতে মানে কলেজে তোমাদেরকে দেখাই দেওয়া, যে এখানে দেওয়া হয়েছিল না ব্লিচিং পাউডার, তো ওখানেও পরিষ্কার করা হয়নি, করবই, বুঝেছো। এখন একটু ইসে দিয়ে ঘষা দিলে পরেই না পরিষ্কার হয়ে যাবে পুরো। আর আমি তো দিয়েছি, আবার ও এসে আবার ও ভালো করে মানে এই ঝাড়ু দিয়ে ঘষলো। তো আজকে ভিডিওটা স্টার্ট করেছি, জানি না কি বলবো না বলবো কিছুই। তো শুরু তো করলাম সকাল থেকে। তো মেয়েকে তো রুটি বানিয়ে এগুলো খাইয়ে পাঠালাম, টিফিনে দিয়ে দিয়েছি রুটি আর আলু ভাজা। ও সবসময় বলে যে বাইরে মানে ওর বন্ধুরা নাকি রুটি আলু ভাজা নিয়ে আসে, তুমি কেন করে দাও না? তো সেই জন্যই আর কি করে দিলাম। তো এখন গিয়ে আজকে ডাল ভাতই রান্না করবো, সেরকম কিছু রান্নাবান্নাও আজকে আর করবো না। তো ভাবছি কি ভিডিও বানাই। তো ভাবছি ফ্রিজটা আজকে পরিষ্কার করবো। নতুন ফ্রিজ এনেছি, আনার পরে আর কোনোদিন পরিষ্কার করা হয়নি। মানে হালকা মানে একটু কিছু লাগলে পরে কাপড় দিয়ে মুছে দিতাম, মানে সেরকম যেটা ডিপ ক্লিন সেটা করা হয়নি। 6-7 মাস হয়ে গেল আর কি আনা হয়েছে। তো আজকে ভাবছি আর কি পরিষ্কার করবো। আর দাঁড়াও, তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই। তো এই যে এটা দেখতে পেয়েছো? এটা কি বলো তো? এটা হলো চৌবাচ্চা। আমাদের ব্রিটিশ আমলের ঘর তো, সেই অনেক পুরনো। তো এটা হলো চৌবাচ্চা। যদি জল না মানে এখানে তো রানিং ওয়াটার না, তো কারেন্ট চলে গেলে বলে তো জল টল থাকে না। তো সেই জন্য জল এখানে মানে ভরে রাখার জন্য এটা সব কোয়ার্টারেই আছে। তো আমাদের কোয়ার্টারে আছে, কিন্তু আমরা না সেরকম ব্যবহারটা করি না। আমরা যখন আসছি তো কোয়ার্টারে কেউ ছিল না, তো 6-7 মাস বা 1 বছরের মতো ফাঁকা পড়েছিল। সেই জন্য অনেকটা নোংরা হয়েছিল, সেই জন্য আর আমি ইউজ করি না, এটা এইভাবেই পড়ে আছে। আর বাথরুমেও একটা ছিল, ওটাকে ভেঙে দিয়েছি আর কি। তো আর ইউজ করাই হয়নি। তো চলো যাই, কাজ টাজ করি, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলি। দেখি ফ্রিজটা পরিষ্কার করলে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো।
তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম না যে ফ্রিজটা পরিষ্কার করব, তো আজকে সপ্তাহের শেষ দিন শনিবার, তো শনিবারে তো সেরকম কিছু থাকে না আমাদের ঘরে, যেহেতু সপ্তাহে বাজার করা হয়, তো সেই জন্য ভাবলাম যে পরিষ্কার করে নিই। আর আমার ফ্রিজটা কিন্তু নতুন, এই 6-7 মাস হয়েছে কেনা হয়েছে, তো আমি এখনও সেরকম নোংরা হয়নি। আর আমি নোংরা হওয়ার সঙ্গে সঙ্গে না আমি পরিষ্কার করে রেখে দিই, তো একটু একটু দাগ টাগ লাগলে পরে রেখে দিই, সেই জন্য দেখো একদম পরিষ্কারই আছে, সেরকম নোংরা হয়নি। তো তবু ভাবছি যে একবার ভালো করে ক্লিন করে নিই আর কি, তো সেই জন্যই এখন আজকে ভাবলাম যে ভালো করে পরিষ্কার করে নিই, তো সেই পরিষ্কার করব। তো চলো আগে এগুলো বের করে নিই আর কারেন্ট থেকে আগে অফ করে দিই। ব্যাস অফ হয়ে গেল। আর এদিকে দেখো জল টলও কিচ্ছু নেই, আমি সব পরিষ্কার করা, দেখা যাচ্ছে না, অন্ধকার, বুঝছো? ফ্রিজে যে ভিতরে জল সেটা একদম পরিষ্কার, জল টল নেই, অল্প হলে পরে আমি বন্ধ করে দিই। তো চলো, পিছনটাও মনটা পরিষ্কারই আছে, দেখেছো? মুছে টুছে রাখি বলে একদম পরিষ্কার আছে। আর একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই যেটা দেখেছো, আমি ট্রে কিনেছিলাম শখ করে, যে ট্রেটা আমার কিনেছিলাম শখ করে যে আলু পেঁয়াজ রাখবো, কিন্তু ইঁদুরের যন্ত্রণায় না আর রাখতে পারছি না, তো সেই জন্য এখন এভাবেই রেখে দিয়েছি। তো এই জায়গাটা নোংরা হয়েছে, এটা ভালো করে পরিষ্কার করতে হবে। ইঁদুর এখানে অনেক কিছু এনে রেখে দেয় আর বসে বসে কাটে, কারেন্টের পিছনে ফ্রিজের তারগুলো একটা কেটে দিয়েছে, তো সেই জন্য বের করে দিলাম এটাকে। তো চলো পরিষ্কার করি। তো বন্ধুরা, আজকে ফার্স্ট টাইম আমি ফ্রিজটা পরিষ্কার করছি, আগে তো কোনোদিন করিনি। আর এই জায়গাটা না বরফে পুরো জমে গেছে, এখন আর এটা খুলছে না ভালো করে, তো সেই জন্যই ভাবলাম যে আরও একটু পরিষ্কার করে নিই। যখন এনেছিল তখনই শুধু পরিষ্কার করে জিনিসপত্র ঢুকানো হয়েছিল, তারপরে আর তো করাই হয়নি। আর যা ছিল আমি পুরোটাই বের করে নিয়েছি। আর কি জানো তো, এই যে ট্রেগুলো আছে না, এই ট্রেগুলো না খুললে পরে কি হতো, আমি বাইরে নিয়ে বেসিনে ধুয়ে নিতে পারতাম, তো খুলে না বলে না আর ধুতে পারিনি। তো ওইদিকে আমি একটু সোডা একটু জলের মধ্যে গুলিয়ে একটু মিশিয়ে রেখে দেবো আর কি, হাত দিয়ে ঘষে করে একটু সময় রেখে দিব। আর এই যে ট্রেগুলো খুলে না, কেন কি ওইদিকে ওয়াল আছে, তো ওয়ালের মধ্যে ফ্রিজের দরজাটা গিয়ে লেগে যায়, সেই জন্য যতই টানলেও ওইটা আমি খুলতে পারি না। খুললে কিন্তু ট্রেগুলো নিয়ে একটু কসব্রাইট দিয়ে মেজে নিয়ে আসতে পারতাম, যেহেতু খুলতে পারি না তাই কাপড় দিয়ে এটা ভিতরে রেখেই খুলতে হবে। আর এদিকে যা আছে সব কিছু খুলবো। আর জানো তো, ওই যেগুলো এখন আমি খুলে দিলাম না, তারপরে না লাগাতে পারছিলাম না, কত কষ্ট করে যে আমি লাগালাম, আমি ভাবছি কি উলট পালট হয়ে গেল নাকি, লাগাতেই পারছিলাম না। আর দেখো একদম সিম্পল প্রসেসে করব, ঘরে যা আছে তা দিয়ে, আর আমি শ্যাম্পু দিয়ে করব। তো শ্যাম্পুর মধ্যেও খাট থাকে, ব্লিচিং পাউডারও খাট থাকে, আর একটা লেবু ওটার মধ্যে মিশিয়ে নিব। একদম ঘরে থাকা উপকরণ, কোনো কিছু কেনা হেন তেন মানুষ অনেক কিছুই ব্যবহার করে, তো আমি আর কিছু ব্যবহার করলাম না। লেবু দিলে তো এমনিই পরিষ্কার হয়ে যায়, আর আমার ফ্রিজ এমনিতেই পরিষ্কার। তো আর সবসময় যদি মুছে রাখা হয় না, তাহলে কিন্তু সেরকম নোংরাও হয় না। তো নিয়ে একটু হাতে মিক্স করে নিয়ে কাপড়টা দিয়ে আমি ঘষে একটু পরিষ্কার করব। তো দাগ টাগ তো সেরকম নেই, তো কোনো ব্যাপার না। আর আজকে আমি ফার্স্ট এটা করছি, আমি আর কোনো দিন আগে করিও নি। আর অনেকটা শখ করে এই ফ্রিজটাকে আমি কিনেছি, কি বলবো, আর অনেক টাকা জমিয়ে যেহেতু আমরা বাইরে থাকি, কোয়ার্টারে থাকি, তো এখানে তো আর ফ্রিজ নেই, তো অনেকটা টাকা জমিয়ে আর কি কিনা বলতে পারো আর কি। তো অনেকটা বড় হয়ে গিয়েছে ফ্রিজটা, আমাদের এত বড় দরকার ছিল না, এখানে অল্প কয়েকটা জিনিস টাকা হয়, কিন্তু অনেকটাই বড় হয়ে গিয়েছে। শুধু আমাদের কেন বলো তো ফ্রিজটা কিনা, কারণ আমাদের সপ্তাহে তো একদিন বাজার করা হয়, আর মাছ টাছ যদি প্রতিদিন তো বাজার যেতে পারি না বলে মাছ টাছ আনা হয় না। ফ্রিজটা থাকাতে মাছটা একটু রেখে দিলে ভালো হয় আর কি, অনেকদিন খাওয়া যায় সেটাই। আর দেখো সুন্দর করে ক্লিন করে নিয়েছি, আর খুবই সুন্দর হয়েছে, একদম ঝকঝকা হয়ে গিয়েছিল আর কি। আর আমি কাপড়টাকে আবার ওই যে শ্যাম্পুর জলটাতে তো একবার পরিষ্কার করেছি, আরও 2-3 বার ধুয়ে এনে আমি পরিষ্কার করে নিয়েছি, ভালো করে শুকনা করে মুছে নিয়েছি। আর ট্রেগুলো আমি খুলে নিয়ে ওই দিকেরগুলো আর কি, দরজার ওই দিকে এটা খুলে নিয়ে আমি ওইখান থেকে ধুয়ে নিয়ে এসেছি। আর মেয়ে এখানে এসে সব গুছিয়ে রাখছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করি। যদি ভালো লাগে তো লাইক তো করবে, আর আমার পাশে থাকার জন্য চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দিও প্লিজ।